আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান এবং আমেরিকার মাঝখানে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ চলাকালীন অবস্থায় ইরান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপগুলো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে পুরোপুরিভাবে হতবাক করে দিয়েছে। চলুন দেখে নেই ইরানের এই হামলাগুলো ইসরায়েলকে এবং আরব রাষ্ট্রগুলোতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোকে কিভাবে রণক্ষেত্রে পরিণত করে দিয়েছে। প্রথমত, গালফ কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম একটি দেশ কাতার। কাতারে থাকা আমেরিকান এয়ারবেজ আল উদেইদে ইরান মারাত্মকভাবে মিসাইল হামলা করে। এটি অত্যন্ত একটি দুঃসাহসিক হামলা ছিল। ইরান যে মিসাইলগুলো ছড়ে, এই মিসাইলগুলো সমস্ত বাধা পেরিয়ে সরাসরি কাতারে থাকা আমেরিকান এয়ারবেজ আল উদেইদে গিয়ে অ্যাটাক করে। আর এতে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সবচেয়ে বড় সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতেই ছিল আমেরিকান FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, যেটি সবচেয়ে উন্নত এবং সবচেয়ে দামি। এটির দাম বলা হয় $1.1 বিলিয়ন, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 13,000 কোটি টাকারও বেশি মূল্যবান এই রাডার সিস্টেমটি। অর্থাৎ ইরান শুধু আল উদেইদ এয়ারবেসেই হামলা করেনি, তারা মার্কিন ডিফেন্স সিস্টেমের পুরো চোখের মধ্যে হামলা করেছে। পুরো মার্কিন ডিফেন্স সিস্টেমকে তারা অন্ধ করে দিয়েছে। আর কাতারের আল উদেইদ এয়ারবেসে হামলা করে ইরান ক্ষান্ত হয়নি। ইরান আমেরিকান যতগুলো এয়ারবেস ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে এক এক করে প্রত্যেকটার উপরে আঘাত করে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কাজটি ইরান করেছে সেটি হলো জর্ডানে থাকা থার্ড রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু বানানো। আমেরিকা এটা কখনো কল্পনা করতে পারেনি যে জর্ডানে থাকা মুয়াফাক সালতি এয়ারবেজে থাকা তাদের সর্বোচ্চ থার্ড রাডার সিস্টেমকে ইরান পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আর এই রাডারটি আমেরিকান থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল। এটি ধ্বংস হওয়ার ফলে আমেরিকান থার্ড রাডার সিস্টেম পুরোপুরিভাবে অকেজো হয়ে গেছে, পুরো অন্ধ হয়ে গেছে। এটি সেই রাডার সিস্টেম যেটি ইরান থেকে আসা ব্যালিস্টিক মিসাইলগুলোকে জর্ডানের আকাশেই ডিটেক্ট করতে এবং সেখানে ধ্বংস করে দিত। আর এই রাডারের সাহায্যেই মিসাইল শনাক্ত করা, ডিটেক্ট করা এবং এগুলাকে ধ্বংস করার কাজ করা হতো। আর জর্ডানে থাকা এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য প্রায় $300 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় এসে দাঁড়ায় প্রায় 3600 কোটি টাকা, প্রায় 3500 কোটি টাকারও বেশি। আর এই থার্ডে ইরানের পক্ষ থেকে যে অ্যাটাক করা হয়েছে, এই অ্যাটাকের মাধ্যমে তারা পুরো মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরিভাবে অন্ধ করে দিয়েছে। শুধু এতটুকুই নয়, ইরান অনেক উচ্চ পর্যায়ের কাউন্টার স্ট্রাইক করেছে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি ইরান করেছে যুদ্ধের মধ্যে সেটি হলো জর্ডানে থাকা আমেরিকান 5th ফ্লিটের হেডকোয়ার্টারে মিসাইল হামলা করা। ইরান বাহরাইনের রাজধানী মানামায় থাকা আমেরিকান 5th ফ্লিটের হেডকোয়ার্টারকে সরাসরি লক্ষ্যবস্তু বানায়। আর এই 5th ফ্লিট হেডকোয়ার্টার যেটি ছিল, এটি উপসাগরীয় অঞ্চলে আমেরিকান নৌ অভিযানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ছিল। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ঘাঁটির কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর চতুর্থ গুরুত্বপূর্ণ যে কাজটি ইরান করেছে সেটি হলো বিমানবন্দরগুলোতে হামলা। শুধু সামরিক স্থাপনাগুলোতে হামলা না, বিমানবন্দরগুলোতে ইরান হামলা করেছে। আর ইরান যে মধ্যপ্রাচ্যের বড় বড় বিমানবন্দরগুলোতে হামলা করবে, এটি ইতিপূর্বে কেউ ধারণাও করতে পারেনি। রিপোর্ট অনুযায়ী আবুধাবি, দুবাই, কুয়েত, বাহরাইন এবং ইরাক, এই সকল অঞ্চলগুলোর বড় বড় প্রত্যেকটা বিমানবন্দরে ইরান মিসাইল এবং ড্রোনের মাধ্যমে মিক্স অ্যাটাক করেছে। আর এই মিক্সড অ্যাটাকের কারণে আমেরিকা এবং তার মিত্রদের যে ডিফেন্স সিস্টেমগুলো আরব দেশগুলোর মধ্যে ছিল, সেগুলো তুলনামূলকভাবে অক্ষম প্রমাণিত হয়েছে। অর্থাৎ ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করেনি, তারা বৈশ্বিক অবকাঠামোগুলোকেও যুদ্ধের লক্ষ্যবস্তুর মধ্যে নিয়ে এসেছে। পঞ্চম এবং সবচেয়ে অপ্রত্যাশিত চমক যেটি ইরান দেখিয়েছে সেটি হলো তাদের শাহেদ ড্রোন এবং তাদের হাইপারসোনিক মিসাইল। ইরানের শাহেদ ড্রোনগুলো দেখতে অনেক ছোট এবং সাধারণ আপনার কাছে মনে হতে পারে এবং কিছুটা দেশীয় ঘরানারও মনে হতে পারে, কিন্তু রণক্ষেত্রে এগুলোর প্রভাব অত্যন্ত মারাত্মক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একটি শাহেদ ড্রোনের মূল্য প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। আর এই শাহেদ ড্রোনকে ভূপাতিত করার জন্য আমেরিকা যে প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করে, এক একটা প্যাট্রিয়ট মিসাইলের মূল্য প্রায় 40 কোটি টাকা। কোথায় 20 লক্ষ, কোথায় 40 কোটি? অর্থাৎ শাহেদ ড্রোন যতটা সামরিক প্রভাব ফেলছে এই যুদ্ধের মধ্যে, তার চাইতেও বেশি অর্থনৈতিক প্রভাব ফেলতেছে আমেরিকা এবং তার মিত্রদের উপরে। আর এখন যুদ্ধের যে সমীকরণ দাঁড়িয়েছে, সেই পুরো সমীকরণটি আমেরিকা এবং তার মিত্ররা মোটেও আন্দাজ করতে পারেনি। আমেরিকা ধরে নিয়েছিল ইরানের প্রযুক্তিগত সক্ষমতা, হাইপারসোনিক মিসাইল বানানোর কোনো প্রকার যোগ্যতাই নেই। কিন্তু ইরান এখানে এসে আমেরিকান ধারণাকে পুরোপুরি মিথ্যা এবং ভুল প্রমাণিত করে যে হাইপারসোনিক মিসাইল ছেড়েছে তার গতি প্রায় ম্যাক 15। 8 মাস আগে যখন ইরান এবং ইসরায়েলের মাঝখানে যুদ্ধ হয়, তখন ইরান হাইপারসোনিক মিসাইল ছোড়ার দাবি করলেও ইসরায়েল এই দাবিকে পুরোপুরিভাবে অস্বীকার করে এবং তারা মিথ্যা বলে যে ইরানের কাছে হাইপারসোনিক মিসাইল আছে, এটা সম্পূর্ণ মিথ্যা।
কিন্তু সেই সময় ইসরায়েল যেটাকে মিথ্যা বলেছিল সেটা এখন সত্যে প্রমাণিত হয়ে আমেরিকা এবং তার মিত্রদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘাঁটিতে এখন আঘাত করতেছে। আর আমেরিকা এবং ইসরায়েল এগুলোর বিরুদ্ধে যে কোনো পোক্তা পদক্ষেপ নিবে সেটাও তারা পারতেছে না, তারা এই মিসাইলগুলোকে কোনো প্রকার ঠেকাইতে পারতেছে না। লড়াই যখন শুরু হয় 28 তারিখে যখন লড়াই শুরু হয় তখন আমেরিকা ভেবেছিল তারা মিসাইল মেরে যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং বড় বড় কমান্ডারদেরকে হত্যা করে ফেলে তাহলে কি 3 থেকে 4 দিন যুদ্ধ চলবে, এরপরে ইরানি জনগণ রাস্তায় নেমে আসবে, রাস্তায় নেমে আসার পর সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, রেজিম পুনরায় চেঞ্জ হয়ে যাবে। রেজিম চেঞ্জ হয়ে গেলে ক্ষমতা পরিবর্তন হবে আর আমেরিকার যুদ্ধ শেষ হয়ে যাবে, আমেরিকা এই যুদ্ধে জিতে যাবে এবং তার দেয়া পুতুল সরকার ইরানের ক্ষমতার মসনদে বসবে। কিন্তু এমনটা কিছুই হয়নি, সম্পূর্ণ তার বিপরীত হয়েছে। ইরানের সেনাবাহিনী তাদের সুপ্রিম লিডারকে হারানোর পর আরো বেশি কাউন্টার স্ট্রাইক করতে সক্ষম হয়েছে। তাদের ভিতরে পরিপূর্ণ জজবা চলে এসেছে, জোশ চলে এসেছে সুপ্রিম লিডারকে হারানোর পর। এখন তারা এই জোশ এবং জজবাকে কাজে লাগিয়ে আরো বেশি কাউন্টার স্ট্রাইক করতেছে। যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছেন এই যুদ্ধ 3 থেকে 4 দিন চলবে, আর বেশি চলবে না, ইরান হার মানবে, সেই ডোনাল্ড ট্রাম্প এখন বলতেছেন এই যুদ্ধ 4 সপ্তাহ বা 1 মাসের বেশি চলতে পারে। আমেরিকান ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট তিনি বলেন এই যুদ্ধ 1 মাসে শেষ হওয়ার নেই, এই যুদ্ধ 2 মাস বা তারও বেশি চলতে পারে। কিন্তু এখন যে রিপোর্ট আসতেছে তাতে বলা হচ্ছে যে আমেরিকান যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তারা বলতেছেন এই লড়াই সেপ্টেম্বর পর্যন্ত আগাইতে পারে, এর ভিতরে এই লড়াই থামার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আমেরিকা যেটাকে 3 দিন ভেবেছিল, 4 দিন ভেবেছিল, সেই যুদ্ধকে ইরান পরিপূর্ণভাবে তার সমীকরণ পাল্টে দিয়েছে। যার কারণে এখন এসে আমেরিকা এবং তার মিত্ররা ভাবতেছে এই লড়াইটাকে একটি কার্যকর এবং বিজয়ী সমাপ্তিতে কিভাবে নিয়ে যেতে পারে, এই নিয়ে তারা সবাই পরিকল্পনায় ব্যস্ত। ইরান এবং ইসরায়েলের যে লড়াই চলতেছে এই লড়াইয়ের মধ্যে একটি নতুন ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, যার নাম খাইবার শেকান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তারা জানিয়েছে যে তারা সম্প্রতি একটি মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এবং ইসরায়েলের IDF এর হেডকোয়ার্টারকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। আর IRGC এটা দাবি করে যে তারা যে নেতানিয়াহুর হেডকোয়ার্টার এবং IDF এর হেডকোয়ার্টারে হামলা করেছে তারা খাইবার শেকান মিসাইলের মাধ্যমে, যেটি ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম কোনো প্রকারেই আটকাতে পারেনি, কোনো প্রকারেই এটিকে ধ্বংস করতে পারেনি। ইরান দাবি করেছে তারা যে বেনিয়ামিন নেতানিয়াহুর হেডকোয়ার্টার এবং IDF এর হেডকোয়ার্টারকে লক্ষ্য করে হামলা করেছে খাইবার শেকান মিসাইল দিয়ে, এটির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো পরিপূর্ণভাবে তারা আন্দাজ করতে পারেনি। তবুও একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে আসলে এই খাইবার শেকান মিসাইলটি কি জিনিস। খাইবার শেকান একটি পারস্যিক বংশোদ্ভূত নাম, যার আক্ষরিক অর্থ হচ্ছে ফোর্ট্রেস বাস্টার, অর্থাৎ কোন দুর্গ ধ্বংস করার কাজে যে মিসাইল ব্যবহার করা হয় সেই মিসাইল এটি। 1400 থেকে 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি সেই খাইবার শেকান মিসাইল, যেটির ব্যাপারে আমেরিকা অবজেকশন উঠিয়েছিল যে ইরান এই ধরনের মিসাইল রাখতে পারবে না, বানাইতেও পারবে না। অর্থাৎ এটি যদি ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় আমেরিকান যে কোনো সামরিক ঘাঁটিতে এসে এটি পরিপূর্ণভাবে আঘাত হানতে সক্ষম। তবে এই খাইবার শেকান মিসাইলের বিশেষ গুরুত্ব অন্য জায়গায়, আর সেটি হলো জ্বালানি, যা হলো সলিড ফুয়েল ইঞ্জিন। ইরানের সমস্ত পুরনো মিসাইলগুলোতে লিকুইড ইঞ্জিন ব্যবহার করা হতো, যা উৎক্ষেপণের কয়েক মিনিট আগে ভরতে হতো, আর এই ভরতে গিয়ে দেখা যায় কয়েক মিনিটের জায়গায় মাঝে মাঝে কয়েক ঘন্টাও লেগে যেত। কিন্তু সলিড ফুয়েল মিসাইলগুলো আগে থেকেই লঞ্চের জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ এই মিসাইলগুলোকে যদি তার মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা হয়, উৎক্ষেপণ করা হয়, তাহলে 15 মিনিটে সে তার লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলটি প্রায় 600 কেজির মতো ওয়ারহেড বহন করতে সক্ষম, আর শারীরিক আকার বলতে এটি প্রায় 11 মিটারের বেশি একটু লম্বা, অর্থাৎ প্রায় 3 তলা একটি ভবনের সমান। আর যদি গতির কথা আলোচনা করি তাহলে এই মিসাইলটি সবচেয়ে বেশি দ্রুত গতিতে তার লক্ষ্যবস্তু দিকে আঘাত হানতে সক্ষম। আর এই খাইবার শেকান মিসাইলটি ম্যাক 15 এর চাইতে বেশি গতি অর্জন করতে পারে, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 19,000 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। ইউএস ইসরায়েল ভার্সাস ইরান যে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এমন এসেছে যেটা পুরো বিশ্ববাসীকে চমকে দিয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে একটি লাইভ ব্রডকাস্ট চলতেছিল। আমেরিকান নিউজ নেটওয়ার্ক NBC রিপোর্টার রিপোর্ট করতেছিল এবং লাইভে ছিল। আর তখনই একটি শক্তিশালী মিসাইল তেল আবিবের মধ্যে এসে অ্যাটাক করে। আর এই সব কিছু লাইভ ব্রডকাস্টের সময় ঘটে। ওখানে থাকা সবাই সবকিছু দেখেছে, ক্যামেরা চালু ছিল। আর এই অ্যাটাকে তারা এতটাই অপ্রস্তুত হয়ে গিয়েছিল যে ক্যামেরা যে কাজ করবে সেই সুযোগটি তারা পায়নি। অর্থাৎ পুরো বিশ্ব এই যুদ্ধকে রিয়েল টাইমে লাইভ দেখেছে।
আর সবচেয়ে মজার বিষয় হলো এই ঘটনাটি তখন ঘটে যখন ইউএস এয়ারফোর্স ওয়ানে বসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমরা ইরানের সকল ব্যালিস্টিক মিসাইলকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি। তার বলার সাথে সাথেই, তার বলার একটু পরেই আমেরিকার ইরানি ব্যালিস্টিক মিসাইল তেল আবিবে সরাসরি অ্যাটাক করে, তাও আবার আমেরিকান টেলিভিশনে লাইভ চলাকালীন। এতে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে ইউএস, আমেরিকা এবং ইসরায়েল এবং আমেরিকান মিত্রদের উপরে অ্যাটাক করার জন্য ইরানি মিসাইল কোনো প্রকার শেষ হয়ে যায়নি। পর্যাপ্ত পরিমাণ মিসাইল ইরানের কাছে আছে এবং পর্যাপ্ত পরিমাণ শক্তি, সাহস ইরানের কাছে আছে। আর এই যুদ্ধ যদি এভাবেই চলতে থাকে তাহলে এর শেষ কোথায় কেউ জানে না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।